আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। উত্তর ত্রিপুরা জেলার সংরক্ষিত বনাঞ্চল উজাড় করে ফুলে ফেপে উঠেছে অবৈধ কাঠ মাফিয়ারা। প্রতিদিন রাতে চুরাইবাড়ি এলাকা হয়ে পানিসাগর, ভালুকছড়া ইত্যাদি এলাকা দিয়ে কদমতলা থানা এলাকার বিভিন্ন পথ দিয়ে আসামে পাচার হচ্ছে গাড়ি গাড়ি কাঠ। অবশ্য মাঝে মধ্যে অবৈধ কাঠ উদ্ধার করলেও কাকতালীয়ভাবে কাঠ মাফিয়াদের আটক করতে পারেন না বন দপ্তরের কর্মীরা। এদিকে মঙ্গলবার পৃথক দুটি অভিযানে প্রায় 5 খামেরও অধিক চোরাই কাঠ উদ্ধার করেছে ধর্মনগর মহকুমার বনকর্মীরা। এদিন দুপুর 12টা নাগাদ ধর্মনগরের এসডিএফও রেঞ্জ অফিসার ও চুরাইবাড়ি বিট অফিসারের যৌথ অভিযানে চুরাইবাড়ি বিট এলাকার খাদিমপাড়ার একটি পরিত্যক্ত জায়গা থেকে 2.5 খাম অর্থাৎ 80 ফুট চোরাই কাঠ উদ্ধার হয়। এরপর এদিন সন্ধে 5টা নাগাদ গোপন খবর আসে ফুলবাড়ি এলাকার একটি বাড়ির পাশে প্রচুর পরিমাণে অবৈধভাবে প্রচুর কাঠ মজুত করে রাখা রয়েছে। সেই খবরের ওপর ভিত্তি করে সেখানে অভিযান চালিয়ে প্রায় 80 ফুট চোরাই কাঠ উদ্ধার করা হয়। দুটি অভিযানে প্রায় 160 ফুট চোরাই কাঠ উদ্ধার করা হয়েছে, যার বাজার মূল্য 2.5 লক্ষ টাকা হবে বলে জানিয়েছে চুরাইবাড়ি বিট ইনচার্জ আশুতোষ মালাকার। তবে এখনো পর্যন্ত কারা এই কাঠ পাচার করার পরিকল্পনা করেছিল তাদেরকে ধরা যায়নি। আস্তে আস্তে করো, আস্তে আস্তে দেখো ও হুকুম হল এগুলা গাছ চালো যে হুকুম সব লাগবে ও হুকুম তো লো পড়ে না হুকুম পড়ে বড় না দেও না তোরে সাবধানে কাদি রাতে নাও দেখে তোর মনে করো গাড়িকে দে তার বাইক রই। সকাল 10টা থেকে আমরা অভিযান শুরু করি। তো প্রথম অভিযান আমরা খাদিমপাড়াতে করি। ওইখানে আমরা আনুমানিক 2 থেকে 2.5 গ্রাম সনটিম্বার উদ্ধার করি এবং সিজ করে নিয়ে আসি। আর তারপরে আমরা আবার ফুলবাড়িতে আসি। ওইখানেও আমরা কিছু আনুমানিক ধরেন এরকমই 2 থেকে 3 গ্রাম সনটিম্বার সেগুন কাঠ সিজ করি। এবং এই অভিযানে আমার সঙ্গে ছিলেন ধর্মনগরের এসডিএফও স্যার এবং রেঞ্জ অফিসার ধর্মনগর। আমরা যৌথ অভিযান আজকে করি। আর এই কার্ডগুলো আমরা সিজ করে আমার অফিসে চোরাইবাড়িতে নিয়ে আসি। এই অভিযানে কাউকে কি আটক করতে পেরেছেন? না, আপাতত আমরা কেউকে পাইনি, সামনে কেউ ছিল না। কালোবাজারে মূল্য কত হতে পারে? আজকে সারাদিনের অভিযানে আমাদের আনুমানিক ধরেন 2 লক্ষ টাকার কাছাকাছি বাজার মূল্য। উপরে দিও।